শুধুমাত্র নাম মাহাত্ম্যের কারণেই বালুরঘাটের গঙ্গাসাগর গ্রামটি আজ পরিণত হয়েছে পুণ্য তীর্থ হিসাবে। এই গ্রাম দিয়ে বয়ে যাওয়া আত্রি নদীতে গত 40 বছর ধরে মকর সংক্রান্তির বিশেষ রাশিতে পুণ্যস্নান করে আসছেন বালুরঘাট ব্লক সহ বিভিন্ন প্রান্তের পুণ্যার্থীরা। গঙ্গাসাগর গ্রামের এই স্নান ও মেলাকে ঘিরে উৎসবের আবহ। প্রাচীন রীতি অনুসারে দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগর স্নান চলে আসছে। সেখানে প্রতি বছর সমাগম হয় দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ তথা পুণ্যার্থীদের। কিন্তু ইচ্ছে থাকলেও আর্থিক অসঙ্গতি, বয়স কিংবা অন্যান্য নানাবিধ সমস্যা সেখানে গিয়ে পুণ্যস্নান করা হয়ে ওঠে না বহু ধার্মিক মানুষের। পুণ্য অর্জনের সেই আকাঙ্ক্ষা যেন বিকল্প পথ বের করেছেন এখানে। দক্ষিণ দিনাজপুর জেলার হাজার হাজার মানুষের কাছে এই মুহূর্তে বালুরঘাটের জলঘর গ্রাম পঞ্চায়েতের আত্রি নদীর পাড়ের গঙ্গাসাগর এলাকাটি পুণ্যক্ষেত্র হয়ে উঠেছে শুধু নামের মাহাত্ম্যের কারণেই। সেখানে মকর সংক্রান্তিতে হাজারো মানুষ আসেন স্নান করতে, আর স্নানকে কেন্দ্র করেই এবারও বসেছে বিরাট মেলা। কয়েকদিন ধরে চলে নাম সংকীর্তন। এই যে গঙ্গাসাগর, এটা আমরা বালুরঘাটের গঙ্গাসাগর, এটা নাম মাহাত্ম্যের জোরে একটা পুণ্যতীর্থ হয়েছে। এটা কিভাবে এটা হলো এবং এটার ইতিহাসটা কি আছে? ইতিহাসটা প্রথম 1983 সালের দিকে, 1883 দিকে এখানে একজন ছিল ভক্ত, বলরাম মণ্ডল নাম। উনি স্বপ্নের পাক যেভাবে পাক উনি এটা দেখছেন যে এখানে গঙ্গাসাগর কলকাতা 24 পরগনা যেটা হয়, ওখানে যদি এইসব বিগ্রহ পূজা হয় তাহলে এখানেও এই বিগ্রহগুলো পূজা করে আবার অনুষ্ঠান করা সম্ভব। এতে জলঘর অঞ্চলের যা মানুষ তারা একত্রিত হয়ে অনুষ্ঠানটা চালু করে। দীর্ঘ 40 বছর পর এখন ওরা তো মারা গেছে, এবং তারপরে জেনারেশন যারা আমরা আছি তারা অনুষ্ঠানকে ধরে রাখছে এবং আস্তে আস্তে অনুষ্ঠানটা চালু আছে এখন। কপিল মুনি